আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে চতুর্থ অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলি যেগুলো আছে এগুলো আলোচনা করব। তোমরা এখনও যারা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। সমাধান বলতে আমরা একটু সূত্রে চলে যাই। দেখো প্রথম সূত্র রয়েছে কাজ W=Fs, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, কাজ W=Fs। তো এখানে চিন্তা করো, এখানে কিন্তু W হচ্ছে কি বলতো দেখি, কাজ, F মানে বল, সরণ মানে হচ্ছে S, তাহলে বল এবং সরণের গুণফলেই কাজ বলা হয়। সো কাজের একক হচ্ছে জুল, মাত্রা হচ্ছে ml² T−2, বলের একক কি নিউটন, মাত্রা ml T−2, এবং সরণের হচ্ছে একক কি মিটার, মাত্রা হবে লেন্থ, মিটার হলে লেন্থ। আমরা মাত্রাগুলো কই থেকে এসেছে আমরা কিন্তু ক্লিয়ারভাবে বেসিকে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আসো পাওয়ার। কাজের হচ্ছে একটা সূত্র, কাজ ক্ষমতা শক্তি, যেহেতু অধ্যায়ের নাম, ক্ষমতা হচ্ছে পাওয়ার, পাওয়ার হচ্ছে যা কাজ বাই সময়, মানে একক সময় যে কাজ করে তাকে বলা হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা পি, ডাব্লিউ কাজ, টি হচ্ছে সময়, তাহলে ক্ষমতা একক কি বলতো ওয়াট, মাত্রা ml² T−2, কাজের একক জুল, মাত্রা একটু আগে দেখিয়ে এলাম, সময় হচ্ছে সেকেন্ড, তাহলে মাত্রা টি। এবার আসো ভি mgh, এখানে ভি না লিখে অনেকেই বইয়ে লেখে ইপি লেখে, পি মানে পটেনশিয়াল এনার্জি, ভি মানে বিভব শক্তি, বাংলায় বলি স্থিতি শক্তি। তাহলে দেখো ইপি বা ভি হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি বলতে পারো, স্থিতি শক্তি বলতে পারো। ওকে, আর mgh, এম মানে ভর, এইচ মানে উচ্চতা, জি মানে অবশ্যই ত্বরণ। তাহলে বিভব শক্তি বা শক্তি একক তাহলে কি জুল হবে, মাত্রা ml² T−2 হবে, ভর কেজি, মাত্রা কি এম, এইচ উচ্চতা, তাহলে একক কি মিটার, উচ্চতা মিটার হলে সেটা কি লেন্থ, আর অভিষ্ট ত্বরণ জি, তাহলে মিটার পার সেকেন্ড বাস 2, ত্বরণ এল T−2। এবার আসো, এখন যদি স্প্রিং এর জন্য এটা হয় তাহলে কি হাফ kx², শক্তিটা কি বলতো হাফ kx², কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এক্স হচ্ছে সরণ, স্প্রিং ধ্রুবক এবং কি বলতো সরণ, আর ভি হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি, তাহলে এই শক্তি যা, এই শক্তি কি বলতো তা, একই জিনিস। আচ্ছা, এবং কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স একক, আর মাত্রা হচ্ছে m T−2, আর এক্স হচ্ছে সরণ, সেম মিটার, আর মাত্রা হচ্ছে লেন্থ। এরপর দেখো আমাদের এরপর বলেছে হচ্ছে গতিশক্তি, যেটা হচ্ছে আমরা টি দিয়ে প্রকাশ করি, বা অনেকে হচ্ছে এটাকে ইকে কাইনেটিক এনার্জি বলতে পারো। গতি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি মানে ইকে দিয়ে অনেকে প্রকাশ করে। তাহলে টি ইকুয়ালস টু হাফ mv², এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ স্কোয়ার, তাহলে যে বেগ, ভর আর হচ্ছে গতিশক্তি, তাহলে শক্তি জুল একই, মাত্রা একই হবে, তাহলে ভর হচ্ছে কি কেজি, মাত্রা এম, আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে L T−1। এরপর আসে কর্মদক্ষতা। কর্মদক্ষতা বলতে কি বুঝি, কোনো একটা যন্ত্রে যতটুকু শক্তি দেওয়া হয়েছে এবং যন্ত্রটা তোমার যতটুকু শক্তি ফিরাই দিবে, তাহলে কোনো একটা যন্ত্রে তুমি যতটুকু শক্তি দিয়েছো এবং যন্ত্রটা তোমাকে যতটুকু শক্তি ফিরিয়ে দিবে, এর অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি ইটা ইকুয়ালস টু পি আউটপুট ভাগ পি ইনপুট 100% বলতে পারি। তো এই পি হচ্ছে আউটপুট, ইনপুট 100%, এটাকে এভাবে লেখা যায়, ইটা ইকুয়ালস টু ডাব্লিউ ই আউটপুট ই ইনপুট ইন্টু 100%। শক্তি থাকলে আমরা ইউ লিখতে পারি, আর ক্ষমতা থাকলে আমরা পি লিখতে পারি। তো এইটা মানে কর্মদক্ষতা, কোনো একক নাই, মাত্রাও নেই। পি হচ্ছে কি আউটপুট, কার্যকর ক্ষমতা, আর নর্মাল পি হচ্ছে ইনপুট, দুটাই কি ক্ষমতা ওয়াট, মাত্রা হচ্ছে ml² T−3। ই ইকুয়ালস টু এমসি আসা, শক্তি বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা ফর্মুলা, ঠিক আছে, আইনস্টাইনের যে লটা ছিল সেখান থেকে। তাহলে ইকুয়ালস টু mc², এম মানে শক্তি, সি মানে হচ্ছে আলোর বেগ, এই যে শক্তি, ভর আর আলোর বেগ। এরপর আসো F ইকুয়ালস টু -kx, এটা হচ্ছে স্প্রিং এর সরণ, বল প্রয়োগ করা হলে সরণ বিপরীতমুখী হলে তখন কি স্প্রিং এর সরণটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস হওয়ার কারণে এই -kx লিখতে পারি। কে মানে স্প্রিং ধ্রুবক, এফ মানে বল, সরণ মানে এক্স। এই যে আমাদের ছিল চতুর্থ অধ্যায়ের সূত্র, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে এগুলা মাথায় রাখতে হবে তোমাদের, এবং এইগুলো অ্যাপ্লাই করে আমাদের সকল ম্যাথগুলো কিন্তু আমাদের পরবর্তী পার্টগুলোতে দেওয়া হয়েছে বইয়ের ভিতরে। তো তোমরা এখনও যারা টেকনিক পাবলিকেশনের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।